নমস্কার, আমি নবমিতা। নবমিতা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বালুশাহী মিষ্টি রেসিপি শেয়ার করছি। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। আমি চেষ্টা করবো আপনাদেরকে এতটাই ডিটেলসে শেয়ার করার যাতে প্রথমবারই আপনারা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে ময়দা আছে 1 বাটি। কোয়ান্টিটি হিসেবে যদি দেখতে চাও তাহলে 300 গ্রাম ময়দা নিয়েছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দেব 1 পিঞ্চ মতো ওই বেকিং সোডা। এছাড়াও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিতে পারো, বেশ ভালো একটা টেস্ট আসবে। এখন শুকনো যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব ময়দার সাথে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘিয়ের জায়গায় তোমরা রিফাইন তেলও ব্যবহার করতে পারো। ঘিটা এখানে ময়ামের জন্য ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়াম পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এভাবে মুট করলে যদি দেখো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবে পারফেক্ট ময়াম হয়ে গেছে। এবারে নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেব। তবে ময়দাটাকে কিন্তু একেবারে হাতের সাহায্যে পিষে পিষে মাখবো না, বলতে পারো একরকম এক জায়গায় এক একটা করে নিচ্ছি। ময়দার ভেতর ক্র্যাক ভাবটা যত বেশি থাকবে মিষ্টির শিরাটা কিন্তু বেশ সুন্দরভাবে অ্যাবসর্ব করবে। যাই হোক, ময়দাটাকে মেখে নেওয়ার পর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, বালুশাহী মিষ্টির জন্য মিষ্টির যে শিরা বানাবো তাতে কিন্তু যে পরিমাণে চিনি ব্যবহার করব ঠিক সেই পরিমাণেই জল আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তার জন্য জল দিয়েছিও 1 কাপ। সামান্য একটু কেশর অ্যাড করে দিচ্ছি, বেশ সুন্দর একটা কালার আসবে। এই মিষ্টির জন্য 1 তার চাটনির কিন্তু আমাদের প্রয়োজন। তাই মিডিয়াম ফ্লেমে চিনি শিরাটাকে জ্বালিয়ে নিচ্ছি। তোমরা হাতের সাহায্যেও চেক করে দেখতে পারো। আবার দেখো, হাতার সাহায্যে যদি শিরাটাকে ফেলি, শেষে যদি এভাবে ড্রপ ড্রপ পড়ে তাহলে কিন্তু বুঝতে হবে পারফেক্ট চাটনি তৈরি হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তার আগে তোমাদের সাথে ময়দাটা একবার শেয়ার করি। ময়দাটা দেখো সফট কিন্তু হয়েছে, তবে একটা ক্র্যাক ভাব আছে। ঠিক এভাবেই কিন্তু ময়দাটা আমাদের রেডি করে নিতে হবে। তাহলে একেবারে দোকানের মতো, বলতে পারো হলদিরামে যে আমরা বালুশাহীগুলো পেয়ে থাকি সেরকম টেস্ট কিন্তু চাইলে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। এবারে দেখো, হাতের সাহায্যে বল বল শেপ করে নেওয়ার পর একটা স্টিকের সাহায্যে মিডিলে একটু ফুটো করে দিচ্ছি। আঙুল দিয়েও কাজটা করে নেওয়া যায়, তবে আমি বলবো স্টিকই ব্যবহার করো, দেখতেও বেশ ভালো লাগবে। কোনো রেসিপি পারফেক্ট হতে গেলে কিন্তু বেশ ধৈর্য ধরে কাজটা করতে হয়, আর তার সাথে সাথে রেসিপিটা যদি দেখতে ভালো হয় তাহলে খেতে বা পরিবেশন করতে দুটোতেই কিন্তু বেশ মজা আসে। একইভাবে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নেব। বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের সাথে রেসিপিটা একেবারে ডিটেলসে শেয়ার করার, যাতে প্রথমবার বানাতে গিয়েই তোমরা একেবারে পারফেক্ট একটা রেজাল্ট পাও। স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি ঠিক এভাবেই বালুশাহী বানিয়ে থাকো, আশা করি তোমাদেরও পারফেক্ট তৈরি হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মিষ্টিগুলোও রেডি হয়ে গেছে। এবার সোজা চলে যাব ফ্রাই করে নিতে। এখানেও কিন্তু কিছু সিম্পল টিপস আমাদের ফলো করতে হবে, যাতে করে আমরা একদম পারফেক্ট রেজাল্ট পেতে পারি। বালুশাহীগুলো ফ্রাই করে নেওয়ার জন্য তেলের টেম্পারেচার একেবারে মিডিয়ামে থাকবে, সেই অবস্থায় আমরা বালুশাহীগুলোকে তেলের ভেতরে অ্যাড করব। এবারে হালকা হালকা তেল ছিটিয়ে ছিটিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। মিডিয়াম হিটেই কিন্তু ফ্রাই করছি। যদি হাই ফ্লেমে তোমরা এগুলোকে ফ্রাই করে নাও, ওপরে দেখবে কালার চলে এসেছে, ভেতরে কিন্তু একেবারে কাঁচা আছে। তাই মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ফ্রাই করে নিতে হবে। এক পিঠ ফ্রাই হয়ে গেলে আপনা আপনি কিন্তু তেলের ওপর ভেসে উঠবে। একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, বেশ উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমেই আমি বালুশাহীগুলোকে ফ্রাই করছি। কাজটা করতে একটু সময় লাগতে পারে, তবে সময় নিয়ে করলে একেবারে পারফেক্ট তৈরি হবে। মিষ্টির লেয়ারগুলো দেখো বেশ সুন্দর ছাড়তে শুরু করেছে। দু পিঠই সমানভাবে ভেজে নেব। কালার কিন্তু চলে এসেছে, হালকা কালার এসেছে, তবে আরও খানিকক্ষণ ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও সেই মিডিয়ামেই আছে, মিডিয়ামে রেখে আরও খানিকক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কালারটা দেখো একেবারে গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি বালুশাহীগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, এটাকে তুলে কিন্তু ডাইরেক্ট এখনই চাটনিতে ডোবাবো না, খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর চাটনিতে যখন ডোবাবো তখন চাটনিটা যদি আগে বানিয়ে থাকি তবে অবশ্যই উষ্ণ গরম করে নেব। এবারে বালুশাহীগুলো একে একে চাটনির ভেতরে দিয়ে দিচ্ছি। শিরাটা যদি হালকা গরম থাকা অবস্থায় আমরা মিষ্টিটাকে দিই তাহলে কিন্তু মিষ্টির ভেতর বেশ ভালোভাবে রসটা অ্যাবসর্ব হবে, ওই কারণেই একটু গরম করে নিয়েছি। তো আমি রেখে দিয়েছিলাম মিষ্টিটাকে প্রায় 30 থেকে 40 মিনিট। তার মধ্যেই কিন্তু বেশ সুন্দরভাবে মিষ্টির শিরাটা অ্যাবসর্ব করেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো, মিষ্টিগুলো কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট রেডি হয়েছে।
তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। আর কারা কারা রথযাত্রার আগে রেসিপিটা ট্রাই করছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। একটা মিষ্টি আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাবো মিষ্টির ভেতর কতটা সুন্দরভাবে শিরাটা অ্যাবসর্ব হয়েছে। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে বন্ধুরা, টেস্টও একেবারে পারফেক্ট ছিল। তো দেখো মিষ্টির ভেতর কিন্তু শিরাটা বেশ সুন্দর অ্যাবসর্ব হয়েছে, আর মিষ্টিটা ওপর থেকে যতটা ক্রিস্পি আছে ভেতরে কিন্তু ততটাই নরম আছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য বাই বাই, তবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।